আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করছি ভীষণ লোভনীয় একটি রেসিপি। তৈরি করছি টক ঝাল মিষ্টি কাঁচা তেঁতুলের মুরব্বা। এই মুরব্বাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে কিছু কাঁচা তেঁতুল নিয়েছি। এই তেঁতুলগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। একটি পলি ব্যাগে করে উঠিয়ে নিচ্ছি তেঁতুলগুলো। এবারে 12 ঘন্টার জন্য আমি এই তেঁতুলগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 12 ঘন্টা পর। এই যে 12 ঘন্টা পর তেঁতুলগুলো আমি বের করে নিলাম। এই অবস্থায় তেঁতুলগুলো একদম বরফ জমে আছে। এবারে নর্মাল টেম্পারেচারে আসার জন্য আমি এই তেঁতুলটাকে আধা ঘন্টার জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব। এই যে তেঁতুলগুলো যখন নর্মাল তাপমাত্রায় চলে আসবে, ওই পর্যায়ে একটি ছুরির সাহায্যে এর খোসাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তেঁতুলটা ডিপ ফ্রিজে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে ডিপ ফ্রিজে তেঁতুল রাখলে তেঁতুলের খোসা খুব সহজেই এইরকম ভাবে ছাড়িয়ে নেওয়া যায়। দেখে বুঝতেই পাচ্ছেন, একটি ছুরির সাহায্যে একটু আলগা করে নিলেই এর খোসাগুলো কত সহজেই উঠে আসছে। এইরকম ভাবেই আমি সবগুলো তেঁতুলের খোসাগুলো ছাড়িয়ে নেব। সব তেঁতুলের খোসা ছাড়িয়ে তেঁতুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এইবারে একটি তেঁতুলের বিচি বের করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তেঁতুলের সাইড বরাবর ছুরি দিয়ে এইরকম ভাবে একটু আলগা করে নিতে হবে। আপনারা খুব ভালোভাবে খেয়াল করুন, সাবধানে কাজটি করতে হবে। এই যে এক সাইড যখন এরকম ভাবে আলগা হয়ে যাবে, ওই পর্যায়ে ছুরি দিয়ে ভেতর থেকে সব বিচিগুলো সহজেই বের করে নেওয়া যায়। এই তো সব বিচি বের হয়ে গেছে। এইরকম ভাবেই প্রত্যেকটা তেঁতুলের মধ্যে থেকে আমি বিচিগুলো বের করে নিয়েছি। এবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব তেঁতুলগুলো। এই অবস্থায় আমি তেঁতুলের মধ্যে চিনি দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রামের মতো তেঁতুল নিয়েছি। 250 গ্রাম তেঁতুলের মধ্যে 500 গ্রামের মতো চিনি অ্যাড করে দিলাম। আপনারা এই মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবেন। তেঁতুলের পরিমাণ বেশি হলে চিনির পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে 6 ঘন্টার জন্য চিনির মধ্যে তেঁতুলটা রেখে দেব। ফিরে এলাম 6 ঘন্টা পর। দেখুন, চিনিগুলো গলে একদম পানি হয়ে গেছে। এবারে কড়াই গরম হয়ে আসলে তার মধ্যে আমি এই তেঁতুলগুলো ঢেলে দিলাম। এখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো পানি ব্যবহার করছি না। তেঁতুল থেকে যে পানিটা বের হয়েছে, ওই পানিটার মধ্যেই মুরব্বাটা তৈরি করতে হবে। চুলোর জাল অল্প রেখে এই মুরব্বাটা তৈরি করতে হবে। মাঝখানে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে 2টা শুকনো মরিচ খুব ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম আমি এর মধ্যে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এইরকম লাল লাল হয়ে গেছে। ওই পর্যায়ে বুঝে নেবেন মুরব্বাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। সো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কাঁচা তেঁতুলের মুরব্বা রেসিপি।
আশা করছি আজকের মুরব্বা রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।